ফরেনরা আমাকে সেই আওয়ামী লীগ ট্যাগ লাগানোর চেষ্টা করছে, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি যে বাংলাদেশের দ্বিতীয় মানুষের জন্ম হয় নাই এক্সেপ্ট ব্যারিস্টার আশরাফ, যে 7ই জানুয়ারি যখন একটা ফ্যাসিস্ট সরকার 2 নম্বর ইলেকশন করে আপনার ক্ষমতায় গেল, ওই দিনই 7টার সময় আমি লাইভে এসে তাদের বিরুদ্ধে কথা বলছি, যেটা এই পিনাকি সাহেবরাই আমাকে নিয়ে ভাইরাল করলো। এবং 8ই জানুয়ারি রাস্তায় ঘুরে ঘুরে বলছি যে নরকের জননী শেখ হাসিনাকে সবার আগে তার ক্ষমতার প্রথম দিন আমি তাকে নরকের জননী বলছিলাম। কিন্তু দুঃখজনক সত্য যে আপনি কি বলবেন, আমাকে বলে আমি নাকি ফ্যাসিস্টের দূষণ। তো ধন্যবাদ। আমি না না, এখানে আমি আরেকটু বলতে চাই আশরাফ ভাই, এখানে না বললে অন্যায় হবে। আপনি যখন এই যে কারফিউ হলো বাংলাদেশে জুলাইতে, কারফিউর পরে মানে ভয়ে অনেকেই বাংলাদেশ থেকে জয়েন করে নাই, কারণ আমেরিকা থেকে মুস্তাফিজ ভাই আমাদের সাথে জয়েন করতো, আর 2-1 জন বাইরে থেকে জয়েন করতো, কিন্তু বাংলাদেশ থেকে আপনি কন্টিনিউ আমাদের সাথে জয়েন করেছেন জুলাই আগস্টে। তো সেখানে আপনাকে ফ্যাসিস্টের দোসর বলাটা মানে একসময় অনেক বছর আগে আপনি কি করেছেন সেটা বিষয় না, কিন্তু 24-এ তো আপনি আওয়ামী লীগ ত্যাগ করেছেন, স্বতন্ত্র থেকে প্রার্থী হয়েছেন, তারপরে বিশেষ করে আন্দোলনের সময় আপনার যে রিস্ক নিয়ে আপনি আমাদের সাথে জয়েন করেছেন, তখন অনেকেই জয়েন করতো না, কেউই জয়েন করতো না বাংলাদেশ থেকে। তো আমি মুস্তাফিজ স্যার আমাকে মাফ করবেন এই উপসংহারটা বলি। আমি হয়তো সাধারণ ফ্যামিলির একটা ছেলে বিদায় আমাদের জিনিসগুলো মিডিয়াতে আসে না। আমি আওয়ামী লীগ করতাম, মনে প্রাণে আওয়ামী লীগ করতাম। আমি যুক্তরাজ্য আওয়ামী লীগের যে এই এক্সিকিউটিভ মেম্বার ছিলাম, সেন্ট্রাল মেম্বার ছিলাম, কিন্তু কখনোই কোনোভাবেই আমি অন্যায়কে প্রশ্রয় দিলেই সমর্থন করি নাই। সেটা এই 18 না, আপনি 14-তে যান, এই মানিক, এই কলাপাতা মানিক আমাকে 14 সালে এয়ারপোর্ট থেকে জেলে ঢুকাইছে। তার মানে আমি তাদের অন্যায় কাজের বিরোধিতা করছি, ঠিক আছে। এবং আমি তখন 2বার কন্টেম্প হয়েছি। আওয়ামী লীগের আমলে অন্যায় কাজে বাধা দেওয়ায় আমাকে সারা জীবনের মতো প্র্যাকটিস 2বার বন্ধ করে দেওয়া হয়েছে। এবং কি এই যে ইন্টারিম গভর্নমেন্টের আমলেও সেটা কন্টিনিউ ছিল। ইন্টারিম গভর্নমেন্টও আমাকে 22শে আগস্ট এই আমলে আমাকে, এই যে আপনারা সবাই জানেন যে আমাকে মেরে ফেলার জন্য আমার চেম্বারের মধ্যে আঘাত করা হয়েছে, গলার মধ্যে কূপ দেওয়া কাটা হয়েছে, মুখে কাটা হয়েছে, জেলে রাখা হয়েছে। এবং সব আমলেই এখন বলি আলহামদুলিল্লাহ জেল খেটেছি। সেটা আমি কখনোই কারোর সাথে মিথ্যা কথা বলিনি, কখনো মিথ্যা কথা বলার চেষ্টা করি না। এখনো যে নির্বাচন করছি। এখন আপনার কাছে প্রশ্ন, এই যে 24-এ আপনি তো নির্বাচন করে আমাদের অনুষ্ঠানে এসে বলছিলেন যে প্রশাসন কিভাবে দলীয়করণ হয়েছিল এবং আপনার গায়েও হাত তোলা হয়েছিল, মানে যে আপনার অপোজিটে ছিল আওয়ামী লীগের। এখনকার নির্বাচনের জন্য আপনি কি বলবেন? এখন কি আপনি দেখতে পাচ্ছেন যে প্রশাসন আছে, নিরপেক্ষ আছে? এখনো এটা ভেরি মানে প্রাইমারি স্টেজ, আমি কমেন্টস করতে চাই না, যেহেতু বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়াবহ একটা সময় যাচ্ছে। এখানে যদি একটা ইলেকশন না হয়, এই ভয়াবহতা আপনার এত বড় আকার ধারণ করবে যেখানে আমরা কেউ নিরাপদ না। তো আমি শুধু আপনাদেরকে একটা অ্যাসুয়ার করি যে আমি 2018-তেও স্বতন্ত্র ইলেকশন করেছিলাম। ইভেন আমি এই যে আজকের যে 5000 সিগনেচার আমার লেগেছে, তখন আমার 4000 সিগনেচার লেগেছিল। আমি তখনও আমার একটা সিগনেচারে ভুল পাইনি। এবং 2024-এ আমি স্বতন্ত্র ইলেকশন করেছি, এই সিগনেচার গুলো কালেক্ট করেছে, তখন আমার 4300 লেগেছিল, এবার লেগেছে 4780। ডিফারেন্সটা আমি বলি, 2018 এবং 2024-এ যখন আমি সিগনেচার আনতে গেছি ভোটারদের কাছে 1%, কেউ বিশ্বাস করে না ইলেকশন সুষ্ঠু হবে, বলছে এটা নিয়ে লাভ কি, বাবা আসছো, ভাই আসছো, চাচ্ছ দিচ্ছি, এই শেখ হাসিনার আমলে কোনো সুষ্ঠু ইলেকশন হবে না, ও যা তাই হবে। এটা কিন্তু মানুষের বিশ্বাস। এটা আপনার মাধ্যমে বলতে চাই, এবং কি যারা ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদেরকেও বলতে চাই যে মানুষের আশ্বাস কোথায়। এই বছর যে আমি বাড়ি বাড়ি গিয়েছি, সিগনেচার নিয়েছি, প্রত্যেকটা লোকের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা আছে যে না, এইবার সুষ্ঠু ইলেকশন হবে। এই বিশ্বাসটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে 100-এ 100 আছে। কেউ যদি এটাকে বলে, আমি বলবো সেই ফ্যাসিস্টের দূষণ। কি হবে জানি, একদম মানুষের বিশ্বাস আছে। আমি একদম আমার চেয়ে রিমোট লেভেলে কেউ কাজ করে না। আমি একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যন্ত লোকগুলোর সাথে মিশার চেষ্টা করি, এবং তারাই আমার সম্পদ। এবং তাদের সাথে আমি, এবং আমার যে মনোনয়নপত্র সাবমিট করেছি, আমার মনে হয় শুধু বাংলাদেশে, ওয়ার্ল্ডে 90% মহিলারা সিগনেচার করেছে, আর 10% মানে এই 5000 সিগনেচার আমি কালেক্ট করেছি, হয়তো 1000 পুরুষ আর 4000 মহিলা। তারা বিশ্বাস করে একটা সুষ্ঠু ইলেকশন হবে। আর যারা ইয়াং আছে তারা মনে করে যে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে 3-3 বার তারা ভোট দিতে পারে। ভোট দেওয়াটা কিন্তু বাংলাদেশের মানুষের একটা আনন্দের বিষয়, তারা এই বছর ভোট দিবে। তো আমি একজন রাজনৈতিক কর্মী, এই মানুষের সাথে সম্পৃক্ত, আপনাদের মাধ্যমে দেশের কথা বলার চেষ্টা করি নিঃস্বার্থভাবে। সেখানে আমি বলবো
যে একটা ইলেকশনের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এই ইন্টারিম গভর্নমেন্টের একটা সাকসেসফুল, এবং আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি 60% বেশি লোক তাদের ভোট কাস্ট করবে। কিন্তু কোনো ক্রমে যদি প্রশাসন ওই শেখ হাসিনার পদাঙ্ক ফলো করা স্বাভাবিক, কিন্তু এটাও বলি, কারণ ওই ডিসি সাহেব রিটার্নিং অফিসার যারা ফ্যাসিস্ট আমলে ছিল, ওই এসপি সাহেব যারা ইলেকশন কন্ট্রোল করতেন, ইলেকশন আগে রাত্রে কোটি কোটি টাকা প্রার্থীর কাছ থেকে নিতেন, ওই ওসি সাহেব, ওই ইউনো সাহেবরা, তাদের কারো কিন্তু শাস্তি হয়নি, তাদের কারো কিন্তু আইনের মোকাবেলা, যেটার জন্য আমি আজকে নির্বাচন কমিশনের কথা বলবেন, আমি তাদের বিরুদ্ধে রিট করছিলাম তাদের কেন দেশদ্রোহীতে মামলা হবে না, যে 7 খ আর্টিকেল থেকে ক বাতিল করা হলো, সেখানে বলা আছে কোনো ক্রমে যদি বাংলাদেশের মানুষের ট্রাস্ট বিশ্বাসকে অন্যভাবে প্রবাহিত করা হয় তারা দেশদ্রোহী হবে। তো আমাদের এই যে ভোটের যে আমাদের বিশ্বাস, আমাদের আস্থা নষ্ট করছে, এই জন্য শেখ হাসিনা থেকে আরম্ভ করে সকলেই ফাঁসি হওয়ার কথা। কারণ শেখ হাসিনা তো আপনার 420 করছে, প্রতারণা করছে, আপনার ডেমি ক্যান্ডিডেট দিয়েছে, বলছে ডেমি ক্যান্ডিডেট হিসেবে দাঁড়িয়ে যাও, বিং এ প্রাইম মিনিস্টার তো সে বলতে পারে না। এই যে প্রশাসন তারা এই ইলিগাল অ্যাক্টিভিটিস, এবং আপনি 18তে ইলেকশন করলো, তখন বিএনপি থেকে আরম্ভ করে সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আসলো, আমরা কি রেজাল্ট পেলাম, রাতে ইলেকশন হয়ে গেল। 2024-এ কি পেলাম, এই মির্জা ফখরুল সাহেবের মতো লোক থেকে আরম্ভ করে সমস্ত লোকরে বিনা কারণে জেলে রাখলো। 28 অক্টোবর, আমি খুব দুঃখিত আপনাকে বলতে, 28 অক্টোবর বিএনপি কর্মীরা হত্যা করলো। আমি কিন্তু এগুলা সবসময় এগেইনস্টে, হুয়ার আছে ইন্টারিম গভর্নমেন্টে আমি হচ্ছি মার্ডার কেসের আসামি কোথায়, 28 অক্টোবর 2023-24। তো এখন যে জিনিসটা হচ্ছে, যদি প্রশাসন নিরপেক্ষ না থাকে, কারো প্রতি যদি হেলিয়ে পড়ে, এটা কিন্তু প্রশাসনের কলঙ্ক, এবং আমরা আমাদের সাধারণ মানুষের এক্সপেকটেশন থেকে সরিয়ে আসবো। শুধু একটা অশনি সংকেত আমি বলি, নিরপেক্ষভাবে বলি, সব আমলেই বলেছি, এই আমলেই বলি, অনেক প্রশাসনিক কর্মকর্তা যেভাবে দৌড় জব আরম্ভ করছেন পায়ের ধুলা নেওয়ার জন্য, এটা কিন্তু ভালো না। জনগণ একটা দলকে ভোট দিবে, তার দল ডিসাইড করবে হু উইল বি প্রাইম মিনিস্টার। আমি যদি কোনো কর্মকর্তা হই রাষ্ট্রীয় পর্যায়ে, সেটা গোয়েন্দা বিভাগেরই হই আর গোয়েন্দা বিভাগের বাইরে হই সিভিলিয়ানই হই, আমি যদি এখনই পদাঙ্ক ফলো করতে থাকি, পায়ের ধুলা নিতে থাকি, তাহলে দেশে শেখ হাসিনার চেয়ে কি ডিফারেন্সটা পাবো? আবার আমি আপনার কথাটার উত্তরটা দিতে পেরেছি? জি, অসংখ্য ধন্যবাদ।